মুভির শুরুতে একটি শাওলিন মন্দির দেখানো হয়, যেখানে একটি ছোট্ট ছেলে সাধু হিসেবে জীবন কাটাচ্ছে। এই ছোট্ট মিষ্টি সাধুটির নাম হলো শ্রী। আজ তার একটি পরীক্ষা, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করে ফিরছে। তখনই তার এক সিনিয়র সাধু তাকে আক্রমণ করার জন্য বাতাস দিয়ে উড়ে আসে। আসলে এটাই ছিল তার পরীক্ষা। ঘরের কোণে একটি আগরবাতি চলছে, সেটি নিভে যাওয়ার আগেই শ্রীকে এই লড়াই শেষ করতে হবে। শুরুতে শ্রী বারবার লাফিয়ে সিনিয়রের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে নেয়, কিন্তু যখন সিনিয়রের উপর পাল্টা আক্রমণ করার সুযোগ আসে, তখন সে প্রথমে তাকে সরি বলে নেয়। তারপর সে বাতাসে ঘুরে ঘুরে সিনিয়রের উপর ঘুঘুর মতো আক্রমণ চালায়। পলক ফেরার আগে সে সিনিয়রের উপর বড় একটি বাঁশের ঝুড়ি ফেলে তাকে আটকে দেয়। এরপর সে একটি লম্বা বাঁশের লাঠি বের করে দ্বিতীয় সিনিয়রের সাথে লড়াই শুরু করে। এই দ্বিতীয় সিনিয়রের হাতে ছিল দুটি তলোয়ার। সে তলোয়ার দিয়ে শ্রীর হাতের শুকনো লাঠিটি কাটার চেষ্টা করে, কিন্তু শ্রীর ডিফেন্স ছিল অসাধারণ। সে লাঠি ঘুরিয়ে সিনিয়রের দুটি তলোয়ারই নিচে ফেলে দেয় আর তাকেও হারিয়ে দেয়। শেষে একজন সুপার সিনিয়র সাধু তার সাথে লড়াই করতে আসে। সে একটি আয়না ব্যবহার করে সূর্যের আলো সরাসরি শ্রীর চোখে ফেলে, যাতে তার চোখ জ্বালাপোড়া করে। কষ্ট সত্ত্বেও শ্রী লাঠি নিয়ে এগিয়ে যায়। তখনই সুপার সিনিয়র লাফিয়ে শ্রীকে দূরে ছুড়ে ফেলে দেয়, কিন্তু শ্রী দমে যাওয়ার পাত্র নয়। সে বুদ্ধি খাটিয়ে বলে, সুপার সিনিয়র জি, আপনার টেকো মাথাটা আমার খুব পছন্দ হয়েছে। এই কথা বলে তার মনোযোগ ঘুরিয়ে দেয় আর সিনিয়রের বুকে এক সজোরে লাথি মারে। সিনিয়র ছিটকে গিয়ে একটি ড্রামের উপর গিয়ে পড়ে, আর ঠিক সেই মুহূর্তেই আগরবাতিটি নিভে যায়। পরীক্ষায় পাশ করার খুশিতে শ্রী নাচতে নাচতে বাহিরে আসে। সে 88% নম্বর পেয়েছে। তার নম্বর দেখে গুরুজি বলে, আর মাত্র 2 নম্বর পেলে 90% হতো। আমার জামানায় কিন্তু আমি 90 পেয়েছিলাম। শ্রী যখন মাত্র 7 বছর বয়স, তখন তার বাবা মা তাকে এখানে রেখে গিয়েছিল, আর গত 4 বছর ধরে সে এখানেই বড় হচ্ছে। গুরুজি তখন তাকে উচ্চশিক্ষার জন্য অন্য শহরে পাঠানোর সিদ্ধান্ত নেয়, আর সাথে একটি সুপারিশ পত্র দেয়। শ্রী খুব আনন্দের সাথে সেই চিঠি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের সিনে 15 বছর বয়সী এক কিশোরকে দেখানো হয়, যার নাম লি। সে স্কুলের তাইকোয়ান্দো ক্লাবের প্রধান। তাইকোয়ান্দো লড়াই সে দারুণ দক্ষ। এই ক্লাবের ম্যানেজার হলো জিয়া নামের এই সুন্দরী মেয়ে। লির ছোট বোন আর জিয়ার ছোট ভাই একই ক্লাসে পড়ে। ক্লাবের ম্যানেজার হিসেবে জিয়া সবসময় লির লড়াইয়ের ভিডিও দেখে তাকে আরো উন্নত করার টিপস দিতে থাকে। এই পুরো সিনটি লির এক গোলগাল বন্ধু দাঁড়িয়ে দেখছিল। তখনই জিয়ার বাবা ভিডিও কল করে। সে একজন অত্যন্ত ব্যস্ত বিজ্ঞানী আর বেশিরভাগ সময় ল্যাবেই কাটায়। এই কারণে জিয়া তার বাবার উপর খুব রেগে থাকে। তার বাবা সারাক্ষণ কাজ নিয়ে পড়ে থাকে আর বলে জিয়াকেই তার ছোট ভাইয়ের দেখাশোনা করতে হবে। জিয়ার বাবা ফোনে তাকে জানায় যে সে একটি পার্সেল পাঠিয়েছে, যা তার অনেক বড় একটি আবিষ্কার। সে জিয়াকে সেটি খুব যত্ন করে আগলে রাখতে বলে। তখনই কেউ দরজায় কড়া নাড়ে। যে দরজা খুলে দেখে যে সেখানে কেউ নেই, কিন্তু নিচে তাকাতেই দেখে যে ছোট্ট শ্রী দাঁড়িয়ে আছে। আসলে শ্রীর গুরুজি তাকে এই ঠিকানাতে আসতে বলেছিল। এখন শ্রীর সব দায়িত্ব জিয়ার উপর এসে পড়ে। জিয়াকে দেখে শ্রী খুব আদব কায়দার সাথে প্রণাম দিদি বলে নমস্কার করে, যা দেখে জিয়া বেশ ইমপ্রেসড হয় আর তাকে ভেতরে নিয়ে যায়। ঠিক সেই সময় ল্যাবরেটরিতে কিছু গুন্ডা ঢুকে জিয়ার বাবাকে মারধর শুরু করে, কিন্তু জিয়া এসবের কিছুই জানতে পারে না। গুন্ডাদের সর্দার তার কাছে একটি খেলনার ব্যাপারে জানতে চায়। বোঝা যাচ্ছে যে সেটি খুব দামি কিছু। তারা ল্যাবের সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পারে যে সে কাউকে একটি পার্সেল পাঠিয়েছে। এটি জানতে পেরে সর্দার তার 2 লোককে সেই পার্সেলটি খুঁজে বের করার জন্য পাঠায়। এদিকে জিয়া তার ভাইয়ের ঘরেই শ্রীর থাকার ব্যবস্থা করে দেয়। এরপর সে যখন নিনজা ফাইট ভিডিও দেখছিল, শ্রী সেখানে গিয়ে ভিডিওটি দেখে। শাওলিন মন্দিরে থাকা শ্রীর কাছে ভিডিওটি খুব সহজ ও সাধারণ মনে হয়। এমন সময় পার্সেল খুঁজতে খুঁজতে ওই 2 গুন্ডা জিয়ার বাড়ির সামনে এসে পৌঁছায়। তারা ভাবে যে বাড়ির সবাই যখন বাইরে যাবে তখন তারা পার্সেলটি তুলে নেবে। এই ভেবে তারা বাহিরে অপেক্ষা করতে থাকে। ভেতরে জিয়ার ভাই চিৎকার করতে করতে ভিডিও গেম খেলছিল। শ্রী একই ঘরে একটি কাঠের টুকরো মাটিতে ঠুকে ধ্যান করার চেষ্টা করছিল। দুজনের আওয়াজে একে অপরের ডিস্টার্ব হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় দুজন মিলে হল্লোড় করে ভিডিও গেম খেলছে। জিয়ার সেখানে এসে তাদের ধমক দিয়ে বলে, এভাবে চিৎকার করলে আমি কাজ করব কি করে? গেম বন্ধ করো আর দুজনে চুপচাপ ঘুমাতে যাও। তার দিদির কথা মেনে দুজনে বিছানায় শুয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়লে জিয়া তার বাবার পাঠানো পার্সেলটি খোলে। ভেতরে ছিল একটি ছোট্ট পান্ডা। জিয়া সুইচ অন করতেই পান্ডাটি জিজ্ঞেস করে, তোমার নাম কি? জিয়ার নাম বললে পান্ডাটি তার ভয়ে যাচাই করে কনফার্ম করে আর একটি পাসওয়ার্ড সেট করতে বলে। অবাক হয়ে যে জিজ্ঞেস করে, কেমন পাসওয়ার্ড? পান্ডাটি তখন কেমন পাসওয়ার্ড কথাটিকে পাসওয়ার্ড হিসেবে সেট করে নেয়। আসলে জিয়ার বাবা ওই পান্ডা একটি বিশেষ চিপ সেট করেছিল, যা শুধু জিয়ার কণ্ঠস্বরেই খুলবে। শুধু তাই নয়, পান্ডাটির মধ্যে জিয়ার মায়ের কণ্ঠস্বরও সেট করা ছিল। জিয়ার মা কয়েক বছর আগেই মারা গেছে। পান্ডার মুখে মায়ের গলার আওয়াজ শুনে জিয়া খুব ইমোশনাল হয়ে পড়ে আর বলে, মা আমি তোমাকে খুব মিস করি। পান্ডার ভেতর থেকে উত্তর আসে যে আমিও তোমাকে মিস করি। পরদিন সকালে জিয়া 2 বাচ্চাকে নিয়ে স্কুলের দিকে রওনা দেয়। গুন্ডারা দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখছিল। পান্ডাটি জিয়ার ব্যাগের চেইনের সাথে একটি কিরিং এর মতো ঝুলছিল। 2 গুন্ডার একজন পান্ডাটি চুরি করার জন্য তাদের পিছু নেয়। স্কুলের পথে তাদের সাথে লি আর তার বোনের দেখা হয়। লি জিয়াকে লেন্স দেয় আর বিনিময়ে জিয়া তাকে ফাইট ইমপ্রুভ করার টিপস দেয়, যেমন কিভাবে সেলফ ডিফেন্স করতে হয়, কিভাবে মুভ করতে হয় ইত্যাদি। আসলে জিয়া লির ক্রাশ ছিল, তাই সে খুব মন দিয়ে তার কথাগুলো শুনতো। লি যখন স্যান্ডউইচ খাচ্ছিল
করছিল তখন ওই গুন্ডাটি চুপি চুপি এসে পান্ডাটি চুরি করে নেয়, কিন্তু শ্রী তা দেখে ফেলে আর অদ্ভুত কায়দায় গুন্ডাটিকে আক্রমণ করে নিচে ফেলে দেয়। শ্রীর এই লড়াই রূপ দেখে লি তো একদম অবাক হয়ে যায়। এরপর লি ওই গুন্ডাটাকে একটা জোরালো লাথি মারে আর পেছন থেকে শ্রী তাকে চড়া হয়ে আক্রমণ করে। দুই দিক থেকে মার খেয়ে ওই বোকা গুন্ডাটা মাটিতে পড়ে যায়। বয়সে লির হাতে পান্ডাটা দিয়ে দেয় ঠিকই, কিন্তু সুযোগ বুঝে সেটা আবার ছিনিয়ে নিয়ে দৌড়ে পালায়। এবার লি আর শ্রী তাকে তাড়া করে আর একটি বিল্ডিং এর উপর তাকে দুদিক থেকে ঘিরে ফেলায়। তাদের হাত থেকে বাঁচতে গুন্ডাটি নিচে ঝাঁপ দেয়, কিন্তু জিয়া তাকে সরাসরি ময়লার স্তূপের ভেতরে ফেলে দেয়। জিয়ার ভাই তার থেকে পান্ডাটি কেড়ে নেয় আর গুন্ডাকে কষিয়ে এক চর বসিয়ে দেয়। গুন্ডাটা তখন সেখান থেকে পালিয়ে তার সঙ্গীকে গিয়ে বলে, এই পুরো পরিবারটাই তো মারকোটে যুদ্ধায় ভরা, আমরা কি এখন এই ছোট ছোট বাচ্চাদের হাতে মার খাবো? এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। জিয়া নিজের পান্ডা ফিরে পেয়ে খুব খুশি হয়। পরদিন শ্রী তার ক্লাসে যায়। টিচার সব স্টুডেন্টকে বলে, এই হলো শ্রী, ও কোনো সাধারণ ছাত্র নয়, বরং ও শাওলিন টেম্পলের একজন সাধু। এটা শুনে ছাত্ররা তাকে প্রশ্ন বানে জর্জরিত করতে শুরু করে যে, তুমি কি বক্সিং জানো, তুমি কি কুংফু জানো, ভবিষ্যতে কি তুমি বিয়ে করবে? এই সবকিছু প্রশ্ন তারা তাকে কনফিউজ করে দেয়। সেই বিকেলে স্কুলে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ছিল। স্কুলে প্রতি বছর বাচ্চাদের শারীরিক সক্ষমতা পরীক্ষা করা হয়, যারাতে পাশ করবে তারাই পরবর্তী স্তরে যেতে পারবে। পিটি প্যারেডে জিয়ার ভাই খুব এক্সাইটেড ছিল। প্রথমে দৌড় প্রতিযোগিতা শুরু হয়। অন্য বাচ্চারা অর্ধেক পথ যাওয়ার আগেই শ্রী দৌড় শেষ করে ফেলে। এরপর পুশ আপের পালা আসে। সবাই যখন দুহাত দিয়ে পুশ আপ করছিল, শ্রী তখন এক হাতে আর উল্টো হয়ে দাঁড়িয়ে অনায়াসে সব পুশ আপ করে ফেলে। এটা দেখে লির বোন খুব ইমপ্রেসড হয়। হাসতে হাসতে শ্রীকে নকল করতে গিয়ে জিয়ার ভাই বেঞ্চের উপর দিয়ে লাফ মারে আর ধপাস করে নিচে পড়ে যায়। অন্যদিকে গুন্ডাদের সর্দার জিয়ার বাবাকে বেঁধে রাখে। সে হুমকি দিয়ে বলে, যতক্ষণে আমি ওই পান্ডাটা পাচ্ছি ততক্ষণ তোমাকে ছাড়বো না। কিন্তু তার বোকা লোকগুলো পান্ডা খোঁজার বদলে প্রতিদিন নতুন নতুন বাহানা দিচ্ছিল। এদিকে স্কুলে লি জিয়ার ভাইকে বলে, আমি তোমাকে ট্রেনিং দেবো যাতে তুমি সহজে ফিজিক্যাল ফিটনেস টেস্ট পাস করতে পারো। কথা বলতে বলতে তারা স্কুলে স্টেডিয়ামের দিকে যায়। সেখানে লি প্র্যাকটিস করছিল। লির সাথে ফাইট করার জন্য শ্রীর খুব মন ছটফট করছিল। সেরা তো ওই দুই গুন্ডা গাড়িতে বসে জিয়ার বাড়ির বাইরে অপেক্ষা করছিল। এক গুন্ডার মাথায় গত দিনের মারের ব্যান্ডেজ বাঁধা ছিল। অন্য গুন্ডাটি বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু বাইরে থাকা গার্ডের সাথে ধাক্কা খেয়ে ঝোপের মধ্যে পড়ে যায় আর রাতে আর ফিরে আসতে পারে না। বাড়ির ভেতর শ্রী তার ফাইটিং প্র্যাকটিস করছিল। তখনই দুই গুন্ডা চোরের মতো ভেতরে ঢুকে তাদের আসতে দেখে শ্রী লুকিয়ে পড়ে আর জিনিসপত্র এদিক ওদিক ছুঁড়ে তাদের কনফিউজড করে দেয়। এরপর সে বাহিরে বেরিয়ে এসে তাদের মুখ আর পেটে বারবার লাথি মেরে নাজেহাল করে দেয়। আওয়াজ শুনে জিয়ার ঘুম ভেঙে যায় আর ওই দুই গুন্ডার সামনে যা পায় তাই হাতে নিয়ে চম্পট দেয়। শ্রী বলে, দিদি, এখানে চোর এসেছিল, কিন্তু আমি তাদের পিটিয়ে তাড়িয়ে দিয়েছি। জিয়া তার কথায় রসিকতা ভেবে উড়িয়ে দিয়ে বলে, অনেক গল্প হয়েছে, এবার গিয়ে ঘুমা। এই বলে সে ঘরে চলে যায়। অন্যদিকে গুন্ডাদের বস ভীষণ রেগে যায়, কারণ ওই লোকগুলো যে খেলনাটা নিয়ে এসেছিল সেটা ছিল একদম নকল। ওটা বিজ্ঞানীর বানানো আসল পান্ডা ছিল না, বরং বাজারের সস্তা একটা খেলনা। রাগের মাথায় বস তার গল্ফ স্টিক দিয়ে তাদের মারতে যায় আর হুমকি দেয় যে, আগামী 3 দিনের মধ্যে যদি আমি ওই আসল পান্ডা না পাই তবে স্টিক দিয়ে তোমাদের দুজনের মুখ ভেঙে দেব। নিরুপায় হয়ে ওই দুইজন আবার পান্ডা খুঁজতে বের হয়। পরদিন বিকেলে শ্রী স্কুলের ইউনিফর্ম পরে স্টেডিয়ামে বসেছিল। লির বোন তখন তাকে বলে, আমার না বড় হতে খুব ভয় লাগে। বড় হয়ে যদি আমি জিয়া দিদির মতো সুন্দরী হয়ে যাই তখন কি হবে? এই কথা বলে সে দর্শকদের দিকে ইশারা করে। আসলে ওই দুই গুন্ডা স্কুল ছাত্রীদের ছদ্মবেশ ধরে সেখানে বসেছিল যাতে তারা পান্ডা চুরি করতে পারে। সে তাদের চিনতে পারে না। সবাই যখন লির জন্য উল্লাস করছিল, লির বোন খুব দেমাক দেখিয়ে বলে, আমার দাদাকে হারানোর ক্ষমতা কারো নেই, কারো হিম্মত থাকলে লড়ে দেখাও। সে স্ত্রীকে চ্যালেঞ্জ করে বলে, তুমি তো কুংফু জানো, লড়ো না আমার দাদার সাথে, দেখি কেমন পারো। লিয়ার স্ত্রী রাজি হয়ে যায়। তাদের মধ্যে লড়াই শুরু হয়। সব ছাত্ররা একে অপরকে ধাক্কা দিয়ে এই রোমাঞ্চকর ফাইট দেখতে ভিড় জমায়। ওই ছদ্মবেশী গুন্ডারা তখন জিয়ার ব্যাগ থেকে পান্ডাটা আলাদা করার সুযোগ খুঁজতে থাকে। এদিকে শ্রী আলী দুজনেই লড়াইয়ের সামনাসামনি ছিল। ময়দানে দুজনেই নিজেদের অসাধারণ দক্ষতা দেখাচ্ছিল, যার ফলে কেউ হারছিল না বা জিতছিল না। ম্যাচটি ড্র হওয়ার উপক্রম হয়। ঠিক তখনই জিয়ার ভাই ওই দুই গুন্ডাকে দেখে ফেলে আর জোরে চিৎকার করে ওঠে। ধরা পড়ে যাওয়ার ভয়ে গুন্ডারা তাদের ছদ্মবেশ খুলে পান্ডাটা নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। সব ছাত্ররা তাদের পিছু নেয় আর পুরো স্টেডিয়ামে হট্টগোল শুরু হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে পিটি স্যার এসে সবাইকে বকাঝোকা করে আর লিও শ্রীকে শাস্তি হিসেবে গ্রাউন্ডে কান ধরে দাঁড় করিয়ে রাখে। পরদিন শিক্ষকের সাহায্য নিয়ে জিয়া ওই গুন্ডাদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করে। শিক্ষিকা শ্রীকে বুঝিয়ে বলে, দেখো বাছা, তুমি কুংফু জানো ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে তুমি সবসময় লড়াই করবে। টিচারের কথা শুনে শ্রী খুব অপরাধবোধ অনুভব করে। সে ভাবে সে যদি তখন লড়াই না করতো তবে হয়তো পান্ডাটা চুরি হতো না। সে মন খারাপ করে ক্লাসের বেঞ্চের পেছনে গিয়ে লুকিয়ে বসে থাকে। তার বন্ধুরা এসে তাকে সান্ত্বনা দেয়। জিয়া বলে, শ্রী, তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে পান্ডাটাকে খুঁজে বের করব। তখন শ্রীর মন একটু শান্ত হয় আর সে তার 4 বন্ধুর সাথে মিলে স্টেডিয়াম পরিষ্কার করতে শুরু করে। ওদিকে গুন্ডাদের গ্যাং তাদের দ্বিতীয় প্ল্যান তৈরি করে। লি তখন শ্রীকে তাইকোয়ান্দোর কিছু বিশেষ মারপ্যাচ শেখাচ্ছিল। ঠিক সেই সময় গুন্ডাদের বস ওই পান্ডাটির ভেতর থেকে একটি পেন ড্রাইভ বের করে নেয় আর সেই পেন ড্রাইভ সফটওয়্যার তার কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে
ফেলে দেয়। গুন্ডাদের বস পেন ড্রাইভটি কপি করে নেয় আর জানা যায় যে সফটওয়্যারটির দাম প্রায় 100 কোটি টাকা। সফটওয়্যারটি 100% ডাউনলোড হয়ে যায় ঠিকই, কিন্তু পাসওয়ার্ড ছাড়া সেটি খোলা যাচ্ছিল না। সারা রাত তারা মাথা কুটে হাজারো কোড দিয়ে চেষ্টা করে, কিন্তু কোনোটি কাজ করে না। সকাল হয়ে যায় তবুও তারা পাসওয়ার্ড পায় না। বস এতে প্রচন্ড টেনশনে অস্থির হয়ে যায় আর বলতে থাকে যে কেমন পাসওয়ার্ড হতে পারে। সে জানতো না যে কেমন পাসওয়ার্ড কথাটি আসলে সফটওয়্যারটির আসল পাসওয়ার্ড, যা জিয়া না জেনে সেট করে রেখেছিল। টেনশনে পাগল হয়ে বস তখন বিজ্ঞানীকে মারতে শুরু করে আর জিজ্ঞেস করে, বলো কার গলার আওয়াজে তুমি এই পাসওয়ার্ড সেট করেছো? ওই আওয়াজ ছাড়া এটা খুলবে না, বলে দাও, নয়তো ফল খুব খারাপ হবে। কিন্তু বিজ্ঞানী মুখ খোলে না। ঠিক তখনই বিজ্ঞানীর ফোনে তার মেয়ে জিয়ার একটি ভয়েস মেসেজ আসে। সে বলে যে পাপা, আজ রাতে আমার বার্থডে পার্টি, অন্তত আজ তো আপনি বাড়ি আসুন। বস তখন বুদ্ধি খাটায় আর বলে, আমার মনে হয় তুমি তোমার মেয়ের গলার আওয়াজে পাসওয়ার্ড সেট করেছো, তোমার বদলে আমি তোমার মেয়ের পার্টিতে যাব। এই বলে সে বিজ্ঞানীর ফোন থেকে জিয়াকে মেসেজ পাঠায় আর বলে যে অবশ্যই আসবো মা। এরপর সে ফোন নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে জিয়া আর তার বন্ধুরা মিলে লির জন্য গিফট কিনছিল। লির চোখ বারবার ওই পান্ডার মতো খেলনাগুলোর দিকে যাচ্ছিল, যা তাকে হারিয়ে যাওয়া পান্ডাটির কথা মনে করিয়ে দিচ্ছিল। জিয়া বাড়িতে পার্টির প্রস্তুতি নিচ্ছিল। তখনই তার বাবার ফোন থেকে মেসেজ আসে, বাহিরে এসো, তোমার জন্য সারপ্রাইজ গিফট আছে। এটি দেখে জিয়া খুশিতে বাহিরে আসতেই গুন্ডারা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে লি আর তার বন্ধুরা সেখানে পৌঁছে যায় আর গুন্ডাদের গাড়ির পেছনে ধাওয়া করে। লি দৌড়ে গিয়ে গুন্ডাকে লাথি মারে, কিন্তু গুন্ডারা গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। লিয়ার স্ত্রী সাইকেল নিয়ে ওই গাড়ির পিছু নেয় আর জিয়ার ভাইও হাঁপাতে হাঁপাতে তাদের পেছনে ছুটতে থাকে। লি পুলিশকে ফোন করে জানায় যে গুন্ডারা তার বান্ধবীর দিদিকে তুলে নিয়ে গেছে। ধাওয়া করতে করতে তারা গুন্ডাদের আস্তানা অর্থাৎ সেই বিজ্ঞানী ল্যাবে পৌঁছে যায়। সেখানে বসের থেকে ওই সফটওয়্যারটি কেনার জন্য এক বড় ব্যবসায়ী এসেছিল। গুন্ডারা জিয়াকে সেখানে নিয়ে আসে আর ভয়ে সে চিৎকার করতে থাকে। বসের লোকেরা জিয়ার গলায় চাকু ধরে তাকে হুমকি দেয় যে চুপচাপ নিজের গলায় এই সফটওয়্যারটির পাসওয়ার্ড বলে দেয়। জিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না, আমাকে ছেড়ে দিন, আমি জানি না সেটা কেমন পাসওয়ার্ড। জিয়ার মুখে কেমন পাসওয়ার্ড কথাটি শোনা মাত্রই সফটওয়্যারটি আনলক হয়ে যায়। তখন সবাই বুঝতে পারে যে ওই সাধারণ কথাটি ছিল আসল পাসওয়ার্ড। এই এক ফালতু পাসওয়ার্ডের জন্য তারা সারা রাত মাথা কুটেছে। অন্যদিকে জিয়ার ভাই চুপে চুপে ভেতরে ঢুকে বাইরে লিয়ে পুলিশের কাছে ওই গুন্ডাদের লোকেশন জানিয়ে দেয়। ওদিকে এক মোটা গুন্ডা লির সাথে লড়তে আসে, কিন্তু লি তাকে কোপকাত করে দেয়। ভেতরে তখন বস সফটওয়্যারটি বিক্রির শেষ প্রস্তুতি নিচ্ছিল। ব্যবসায়ী কম্পিউটার চেক করে বসের নাম আর অ্যাকাউন্ট ডিটেলস মিলিয়ে দেখছিল যাতে টাকা ট্রান্সফার করা যায়। কিন্তু তখনই জিয়ার ভাই হামাগুড়ি দিয়ে কম্পিউটারের কাছে গিয়ে বসের অ্যাকাউন্ট নম্বরের জায়গায় একটি অনাথ আশ্রমের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেয়। ব্যবসায়ী এই কারসাজি বুঝতে না পেরে এন্টার প্রেস করে দেয় আর মুহূর্তের মধ্যেই পুরো 100 কোটি টাকা ওই অনাথ আশ্রমের অ্যাকাউন্টে চলে যায়। টাকা ট্রান্সফার সাকসেসফুল দেখে ব্যবসায়ী খুশি হলো বস যেন আকাশ থেকে পড়ে। সে চিৎকার করে বলে, আরে আমার অ্যাকাউন্টে তো 1 টাকাও আসেনি। ঠিক তখনই তারা জিয়ার ভাইকেও সেখানে দেখে ফেলে আর বস তার কান ধরে টেনে নিয়ে আসে। এমন সময় স্ত্রী দরজার সামনে এসে দাঁড়ায়। সে তড়িৎ গতিতে ভেতরে ঢুকে ব্যবসায়ীর বডিগার্ডদের পিটিয়ে একাকার করে দেয়। এই সুযোগে জিয়া আর তার ভাই মিলে তাদের বাবার হাতের বাঁধন খুলে দেয়। ওদিকে ব্যবসায়ী টাকা চলে গেছে ভেবে কোনো মতে পেন ড্রাইভটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু টাকা না পাওয়ায় বস ব্যবসায়ীর সাথে ঝগড়া জুড়ে দেয়। ব্যবসায়ী বলে, আমরা তো টাকা পাঠিয়ে দিয়েছি, কিন্তু বস চিৎকার করে বলে, টাকা আমার অ্যাকাউন্টে আসেনি, তোমরা আমাকে 100 কোটি টাকার 1 টাকাও দাওনি। বস রাগের মাথায় গুলি বর্ষণ শুরু করলে ব্যবসায়ীর বডিগার্ডরা বসের উপর ঝাঁপিয়ে পড়ে। সে বিশৃঙ্খলার সুযোগে বস পেন ড্রাইভের বক্সটি নিয়ে দৌড়ে পালায়। শ্রী তাকে ধাওয়া করে। পথে এক মোটা গুন্ডা স্ত্রীকে তুলে আছাড় মারার চেষ্টা করে, কিন্তু লি সময় মতো এসে তাকে রক্ষা করে। লিয়া শ্রী মিলে গুন্ডাদের নাজেহাল করে দেয়। অন্যদিকে বিজ্ঞানী জিয়া আর তার ভাই মিলে বসকে ধাওয়া করে এক জায়গায় কোণঠাসা করে ফেলায় আর 3 জন মিলে বসকে আচ্ছা করে পিঠুনি দেয়। ওদিকে শ্রী এক গুন্ডাকে বাতাসে উড়িয়ে লাথি মারে। আলী দৌড়ে গিয়ে 2 পা দিয়ে অন্য এক গুন্ডার গলা চেপে ধরে তাকে নিচে ফেলে দেয়। সব সময়কার মতো সবার শেষে পুলিশ সেখানে পৌঁছায় আর বস ও ব্যবসায়ী 2 গ্যাংকে অ্যারেস্ট করে নিয়ে যায়। বিজ্ঞানীর আবিষ্কার আবার তার কাছে ফিরে আসে আর পুরো পরিবার আবার এক হয়। এই খুশিতে বিজ্ঞানী সব বাচ্চাদের জন্য একটি চমৎকার ডিনার পার্টির আয়োজন করে। সে সন্তানদের কথা দেয় যে এখন থেকে সে শুধু কাজের পেছনে ছুটবে না, বরং পরিবারের সাথে বেশি সময় কাটাবে। মুভির একদম শেষে স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন দেখানো হয়। সাহসিকতার জন্য শ্রী আর জিয়ার ভাইকে বিশেষ পুরস্কার দেওয়া হয়, কারণ তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে গুন্ডাদের হাত থেকে সবাইকে বাঁচিয়েছিল। প্রিন্সিপাল তাদের প্রশংসা করে বলে যে তারা অন্য ছাত্রদের জন্য একটি বড় উদাহরণ তৈরি করেছে। সবশেষে লিকে দেখানো হয় যে ন্যাশনাল লেভেল তাইকোয়ান্দো কম্পিটিশনে অংশ নিচ্ছে। গ্যালারিতে বসে জিয়া, শ্রী আর তাদের সব বন্ধু লির জন্য উল্লাস করছিল। লি অসাধারণ পারফরমেন্স দেখিয়ে চ্যাম্পিয়ন হয় আর এই সিনের মধ্য দিয়েই এই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভির গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। আর যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন।